ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, কেউ রেগে যাবেন না বাবা। ভিডিওটি দেখবেন আর মজা নেবেন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক বিয়ে। ভাই সোশ্যাল মিডিয়া খুললেই চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে। একদিকে কাঞ্চন মল্লিক শ্রীময়ীর বিয়ে, কাঞ্চন মল্লিক শ্রীময়ীর বিয়ে, কাঞ্চন মল্লিক শ্রীময়ীর বিয়ে, অন্যদিকে আম্বানি পরিবারের বিয়ে, আই মিন আনন্দ আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ে। ওটা বিয়ে নয়, প্রি ওয়েডিং ছিল। বিয়ে 2 মাস পর। কেলানে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সামান্য প্রি ওয়েডিং এ আম্বানি পরিবার 1259 কোটি টাকা খরচ করে ফেলেছে, যেটা নাকি পাকিস্তানের জিডিপির থেকেও বেশি। বলেন কি? আমি তো অবাক। আচ্ছা, এই 1259 কোটি টাকা গুনতে কতদিন লাগে জানি না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এই বাকিটা কি থাকলো? সামান্য প্রি ওয়েডিং এ আম্বানি পরিবার 2500 রকমের খাবার খাইয়েছে অতিথিদের। ভাবা যায়? ভাই সিরিয়াসলি বলছি, ওখানে যারা নিমন্ত্রিত ছিল তারা নিঘাত টানা 6 মাস ধরে পটি করছে। নাহলে ভাই 2500 রকমের খাবার খাওয়া যায়? আমি জানি না বস, বড় লোকের হয়তো বড় বড় ব্যাপার, পাকস্থলীটাও এত বড় ঘুরে যাচ্ছে। ভাগ্যিস আমি যাইনি, গেলে তো 4-5 রকমের বেশি খেতে পারতাম না, বাড়ি এসে আফসোস করতে হতো কেন খেতে পারলাম না। যাই হোক, জোকস দা পার্ট। যারা বলে দেখবেন প্রত্যেকটা পাড়ায় আছে, প্রত্যেকটা পাড়ায় বাবা গোছের কিছু কাকু থাকে। অনেক ছেলেপিলা প্রচুর পরিশ্রম করে বড় হতে চায়, তাদেরকে দেখলে টিটকিরি করে। ভাই অত পরিশ্রম করে কি করবি? অত ইনকাম করে লাভ নেই। টাকা মাটি, মাটি টাকা, জীবন এমনিই চলে যাবে। সেই মালগুলোকে দেখাতে চায়, দেখ টাকা ইনকাম করতে পারলে প্রি ওয়েডিং এ 1259 কোটি টাকা খরচ করা যায়। যদিও আমাদের জন্য নয়, ওই রকম টাকা থাকলে ভাই আমাদের মতো পরিবারের অনেক ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে। যাই হোক, গরিব হলেও মনটা বড় ভাই, ভাবতে ভালো লাগে। আপনার বুদ্ধি ভালো। এই হলো সেই বিখ্যাত মহিলা যে কিনা বলেছিল ভারত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, মানে গরিব দেশ। বোঝো অবস্থা। যে দেশে মুকেশ আম্বানির মতো লোক বাস করে সেই দেশ নাকি গরিব দেশ। আর এই কথাটাই মুকেশ কাকুর খারাপ লেগে গেছে, তাই ছেলের প্রি ওয়েডিং এ 74 কোটি টাকা খরচা করে তাকে ভাড়া করে নিয়ে চলে এসেছে। নে এবার পদ নাচা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে। शाबाश बेटा, बहुत बढ़िया। আর শুধু ইনিই নয়, পুরো বলিউডকে নাচিয়েছে, তাও আবার ফ্রি পয়সা। হয়তো বলেছে ভাই নাচা গানা করবি, খাওয়া দাওয়া করবি, বাড়ি চলে যাবি। বলেন কি? তাতে আমার বাল ছেঁড়া গেল। আমাদের বলিউডের বাদশাহ কিং খান মানে শাহরুখ খান কোন একটা ইন্টারভিউতে বলেছিলেন, क्या तीनों आमिर खान, सलमान खान, शाहरुख खान कभी तीनों एक फिल्म में देखे जा सकते हैं कभी? तो कैसी आप फिल्म बनेगी? अफोर्ड कर सको तो ऑफर कर दो बेटा, चड्डी बनियान बिक जाएगी तीनों को साइन करते करते। ধর্মের কল বাতাসে নড়ে, ওই জন্যই বলে বেশি ওভার কনফিডেন্স ভালো না, বাপেরও বাপ থাকে। যে 3 খানকে একসাথে সাইন করাতে গেলে নাকি পাদলুন ঢিলা হয়ে যায়গা, সেই 3 খানকে একসাথে মুকেশ আম্বানি বিনা পয়সায় নাচিয়ে দিয়েছে, তাও আবার পেটে ভাতে। পুরো ইজ্জত কা ফালুদা করে দিয়েছে। এদিকে কাঞ্চন দাদার বিয়ের রিসেপশনে বাইরে সাইনবোর্ডটা নিয়ে দিয়েছে, প্রেস, সিকিউরিটি অ্যান্ড ড্রাইভার নট অ্যালাউ। বলেন কি? কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের বিয়ের রিসেপশনের পার্টির ভেন্যুতে ঢোকার মুখে দেখা গেল একটি প্ল্যাকার্ড। তাতে লেখা, প্লিজ প্রেস এন্ড পার্সোনাল সিকিউরিটিজ এন্ড ড্রাইভার্স আর নট অ্যালাউড। বলছি দাদা, তোমার চেহারাটা সরু সেটা আমরা সবাই জানি, আর তোমার বিয়ে করার মনটা যে বিরাট বড় সেটাও বুঝে গেছি। মানে 3টে বিয়ে করে ফেলেছো, 4টেও করতে পারো, তার জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। কিন্তু তুমি মানুষ হিসেবে এত ছোট কেন? যে সিকিউরিটি ছাড়া তোমরা সেলিব্রিটিরা বাইরে বেরোতে পারো না, আর ড্রাইভার ছাড়া হামাগুড়ি দিয়ে চলতে হয়, সেই সব মানুষগুলোকে ছোট করে দিলে। বলেন কি? আমি ব্যক্তিগতভাবে কাউকে অপমান করিনি অনুষ্ঠানে। তাই নাকি কাকু? তুমি কাউকে অপমান করনি? খুব বাজে লিখেছে এটা, খুব বাজে। তোমার কি প্রতিক্রিয়া? তুমি তো অনেক সেলিব্রিটি, তুমি তো দাদাকে আগলে না, রাখো। এখানে করা ঠিক নয় না, আর যারা এখানে লিখেছে মানে এখানে অপমান করা হলো এখানে। মানে এবারে কি বলবে কাকু, তুমি অপমান করনি? কেউ বলতে পারবে না দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবার যদি কেউ সেটাকে খুঁচিয়ে খুঁচিয়ে অন্য মানে তৈরি করেন, কিছুই তো করতে পারবো না। জানি তো কাকু, তুমি কিছু করতে পারবে না, তুমি তো শুধু বিয়ে করতে পারবে, কি তাই তো? তাও বলছি, তাতে যদি কারো খারাপ লেগে থাকে, আমি তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কাকু, তোমার এই ক্ষমা চাওয়ার ধরনটা দেখে না আমার একটা কথাই বলতে ইচ্ছা করছে। যাই হোক, শুধু একটা কথাই বলবো, কেউ করে অভাবে, কেউ করে স্বভাবে, আই মিন বিয়ে আর কি। যেমন আমরা 30 বছর বয়স হয়ে গেছে, মেয়ে পাচ্ছি না, তাই অভাবে বিয়েটাও করতে পারছি না। কিন্তু তুমি 53 বছর বয়সে এসেও 3য় বিয়েটা সেরে ফেললে। জানি না তুমি অভাবে করলে কি স্বভাবে।
আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করো, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমার নতুন নতুন সব ভিডিও সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছয়। যাই হোক, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।